আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব। সেটি হচ্ছে সহজ পদ্ধতিতে তারকিব চেনার উপায়। জেডিসি কেন্দ্রীয় পরীক্ষা এবং দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় তারকিব আসে, পাশাপাশি মাদ্রাসা অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতেও ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতেও তারকিব আসে। আসলে আমরা অনেকেই কীভাবে সহজভাবে তারকিব করা যায়, সহজ পদ্ধতিতে কীভাবে তারকিব করা যায় সেটা আমরা অনেকেই জানি না এবং অনেকেই এটা বুঝি না। তা আজ আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে মৌলিক কিছু তারকিব শিখাবো। তারকিব শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে আমি এভাবে বলবো: সররাফা ইউসররিফু তাসরিফান, রক্কাবা ইউরক্কিবু তারকিবান। অর্থাৎ এটি ভাবে তাফঈলের মাসদার। তারকিব সাধারণত বাক্য থেকে আসে, অর্থাৎ বাক্যের বিশ্লেষণ, এবং বাক্যের আরবি হলো জুমলা। তো শুরুতে আমরা এই জুমলা সম্পর্কে আলোচনা করব, তারপরে এই জুমলার প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। এরপরে জুমলা ইসমিয়ার কয়েকটি তারকিব আজকে আমরা তোমাদেরকে শিখাবো। এরপরে ইনশাআল্লাহ পরবর্তী দিন আবার জুমলা ফেলিয়া সহ অন্যান্য তারকিব শিখাবো। যে শব্দ সমষ্টি দ্বারা বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এবং শ্রোতাও তার অর্থ সম্পূর্ণরূপে বুঝতে পারে, অর্থাৎ শ্রোতার কোনো কোশ্চেন থাকবে না, শ্রোতার কোনো প্রশ্ন থাকবে না, তাকে বলে জুমলা বা কালাম বা মুরাক্কাবে তাম। জুমলা প্রথমত দু প্রকার: জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া কাকে বলে আমি যাকে চিহ্নিত করেছি, 1 নম্বর দিয়ে জুমলা খবরিয়া, 2 নম্বর দিয়ে জুমলাই ইনশাইয়া। খবরিয়া সংজ্ঞাটা আমরা জানব। যে বাক্যে বক্তাকে তার বক্তব্যের কারণে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলা খবরিয়া বলে। যেমন জাইদুন কাইমুন। জুমলা ইনশাইয়া: যে বাক্যে বক্তাকে তার বক্তব্যের কারণে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না তাকে জুমলা ইনশাইয়া বলে। যেমন উনজুর বকরন। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা জুমলার প্রথম 2 প্রকার জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া শিখে নিলাম। জুমলা খবরিয়া 2 প্রকার: জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাহাকে বলে? বাক্যের প্রথম অংশ ইসম হলে তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন আল কুরআনু হাক্কুন। জুমলা ফেলিয়া: বাক্যের প্রথম অংশ ফেল হলে তাকে জুমলা ফেলিয়া বলে। যেমন দাখলা জাইদুন। শিক্ষার্থী বন্ধুরা, বাক্যের প্রথম অংশ ইসম হলে তাকে জুমলা ইসমিয়া বলে। ইসম কি? যেমন আল কোরআনু, এটা ইসম হলো কীভাবে? অর্থাৎ আলিফলাম হলো ইসমের আলামত। এই আলিফলাম দ্বারা এটা নির্দিষ্ট হলো, মারেফা হলো, মারেফা হলেই এটা ইসম। জুমলা ফেলিয়ার উদাহরণ দাখালা জাইদুন। এই দাখাল এটা ফেল, এটা মাজির সিগা, সেজন্য এটা ফেল এবং তার কীভাবে বলা হবে জুমলা ফেলিয়া। এইটা তার কীভাবে বলা হবে জুমলা ইসমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখন জুমলা ইসমিয়ার গুরুত্বপূর্ণ তারকিব, যে তারকিবগুলো সাধারণত জেডিসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষায় তারকিবগুলো আসে, তার থেকে গুরুত্বপূর্ণ 5টি তারকিব আমি তোমাদের সামনে আজকে দেখাবো প্র্যাকটিক্যাল। তো সহজ পদ্ধতিতে সহজভাবে কীভাবে আমি তারকিব চিনব, অর্থাৎ কোন আলামত, কোন চিহ্ন পেলে, কোন সূত্র পেলে এটাকে আমি জুমলা ইসমিয়া বলবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। 1 নম্বর, আল। আমি ঠিক দিয়েছি, আলিফলাম। আলিফলাম মানে ঠিক মানে আলিফলাম আছে, আর আলিফলাম ক্রস মানে আলিফলাম নেই। অর্থাৎ যে শব্দে শুরুতে আলিফলাম হবে সেটাকে ঠিক দিয়ে দেখিয়ে দিয়েছি, আর যেটা আলিফলাম হবে না সেটা ক্রস দিয়ে দেখিয়ে দিয়েছি। মিসাল মানে উদাহরণ, যেমন আল কুরআনু হাক্কুন। যদি আলিফলাম হয় তারকিবে কী হবে? মুবতাদা। আর যদি আলিফলাম না হয় তারকিবে কী হবে? খবর। মুবতাদা খবর মিলে কী হবে? জুমলা ইসমিয়া। 2 নম্বর, আলিফলাম নেই ক্রস মুবতাদা, আলিফলাম নেই ক্রস খবর। মিসাল বা উদাহরণ জাইদুন কায়েমুন।
তারকিব কী হবে? জুমলা ইসমিয়া। 3 নম্বর, আলিফলাম ঠিক মানে আলিফলাম আছে মুবতাদা, আলিফলাম খরচ আলিফলাম নেই মুজাফ, আলিফলাম আছে ঠিক মুজাফ আলাই, মুজাফ আলাই মিলে খবর। মিসাল আল কোরআনু কিতাবুল্লাহ, এটা তারকিব হবে জুমলায় ইসমিয়া। অর্থাৎ আল কোরআন এটা আলিফলাম আছে মুবতাদা, কিতাব আলিফলাম নেই মুজাফ, আল্লাহ আলিফলাম আছে মুজাফ আলাই। 4 নম্বর, আলিফলাম আছে ঠিক মুবতাদা, আলিফলাম নেই খরচ মৌসুফ, আলিফলাম নেই খরচ সিফাত। মিসাল মানে উদাহরণ, আল ইসলামু দিনুন কামিলুন, তার কীভাবে কি জুমলা ইসমিয়া। আলিফলাম আছে মুবতাদা, আলিফলাম নেই মৌসুফ, আলিফলাম নেই সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। 5 নম্বর, আলিফলাম নেই মুজাফ, আলিফলাম আছে মুজাফ আলাই, মুজাফ আলাই মিলে মুবতাদা, আলিফলাম আছে খবর। মিসাল যেমন উদাহরণ, আফাতুল ইলমে আর নিসিয়ান, আফাতু মুজাফ আল ইলমে মুজাফ আলাই, মুজাফ আলাই মিলে মুবতাদা আর নিসিয়ান খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে জুমলা ইসমিয়ার 5টি তারকিব তোমাদেরকে আমি আলামত সহ দেখালাম। অর্থাৎ কোন আলামত পেলে, কোন নিদর্শন পেলে এগুলো জুমলা ইসমি হবে, সেগুলো তোমাদেরকে এক নজরে দেখালাম। এখন আমি যদি প্র্যাকটিক্যাল তারকিব করে দেখাই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো আমি তোমাদেরকে 5টি বাক্যের তারকিব করে দেখাবো। জি, 1 নম্বর, আল কোরআনু হাক্কুন, আল কোরআনু মুবতাদা। কেন? বাক্য শুরুতে যদি আলিফলাম যুক্ত হয়, অর্থাৎ যে শব্দটি শুরুতে আসবে সেটি যদি আলিফলাম বিশিষ্ট হয় তা সেটা তার কীভাবে মুবতাদা। পরেরটি হবে খবর। কেন? বাক্যে শব্দ যদি থাকে 2টি, প্রথমটি যদি মুবতাদা হয় পরেরটি অটোমেটিক খবর হবে, কারণ মুবতাদা চাই খবর। তাহলে হাক্কুন কী হবে? খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে 1 নম্বর বাক্যটা আমরা শিখলাম, আল কোরআন মুবতাদা, হাক্কুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। দ্বিতীয় বাক্যটি আমরা শিখব, জায়দুন কয়মুন। বাক্যে শব্দ যদি থাকে 2টি এবং প্রথম শব্দটি যদি নাম হয়, নাম দিয়ে শুরু হয়, তাহলে তার কী হবে? মুবতাদা। জায়দুন ব্যক্তির নাম, নাম দিয়ে শুরু হলে সেটা তার কী মুবতাদা হবে এবং পরেরটি হবে খবর। বাক্যে শব্দ যদি থাকে 2টি, প্রথমটি যদি মুবতাদা হয় অর্থাৎ এসএম হয় তাহলে মুবতাদা হবে এবং পরেরটি অটোমেটিক্যালি খবর হবে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। দ্বিতীয় বাক্যটি আমরা শিখলাম। 3 নম্বর বাক্য, আল কোরআনু কিতাবুল্লাহ। বাক্যে শব্দ যদি থাকে 3টি, প্রথমটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে সেটি হবে মুবতাদা এবং পরেরটি যদি আলিফলাম মুক্ত হয় তাহলে সেটি হবে মুজাফ এবং পরেরটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে সেটা হবে মুজাফ আলাই। অর্থাৎ বাক্যে শব্দ যদি থাকে 3টি, প্রথমটি হবে মুবতাদা এবং পরেরটা যদি আলিফলাম মুক্ত হয়
এবং পরেরটা যদি আলিফ লাম যুক্ত হয় এবং সেটা যদি এসএম হয়, এটাও এসএম হয়, দুটোও যদি এসএম হয়, তাহলে তার কীভাবে মুজাফ মুজাফ ইলাইহি। আবার বলছি, বাক্যে শব্দ যদি থাকে তিনটি, প্রথমে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তার কীভাবে মুবতাদা, পরেরটা যদি এসএম হয় আলিফ লাম মুক্ত হয় তাহলে সেটা হবে মুজাফ। কিতাব এটা বই, এটা এসএম। আল্লাহ এটাও এসএম, মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবি ইদাফি হয়ে খবর। অর্থাৎ বলার ক্ষেত্রে আমরা যদি এভাবে বলি কিতাবুন মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইদাফি হয়ে খবর, তাহলে ভালো হয়। আর যদি লিখি তখন এইভাবে লিখব, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া। চতুর্থ নম্বর বাক্যটি হলো আল ইসলামু দীনুন কামিলুন। অর্থাৎ বাক্যে শব্দ যদি থাকে তিনটি, প্রথমটি যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটি তার কীভাবে মুবতাদা, এবং পরের দুটি শব্দের দ্বিতীয়টি যদি এসএম না হয়, যদি এসএম না হয় তাহলে কি হবে, এটা যদি আলিফ লাম মুক্ত থাকে প্রথমটি, এবং দ্বিতীয়টি যদি আলিফ লাম মুক্ত থাকে, এবং দ্বিতীয়টি যদি এসএম না হয় তাহলে তার কী হবে, মাউসুফ সিফাত। আমি আবার বলছি, বাক্যে শব্দ যদি থাকে তিনটি, প্রথমটি যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে প্রথমটিকে আলিফ তার কী বলবো, মুবতাদা, এবং পরের দুটি যদি আলিফ লাম মুক্ত থাকে এবং দ্বিতীয়টি যদি এসএম না হয় তাহলে তার কী হবে, প্রথমটি মাউসুফ, পরেরটি সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর। তাহলে কি লিখলাম, দীনুন মাউসুফ কামিলুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। আমরা যদি বলি, বলার ক্ষেত্রে বলবো মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে খবর। আর যদি লেখার ক্ষেত্রে লিখি তাহলে লিখবো মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম নম্বর যে তারকিবটি আমরা শিখব সেটি হলো আফাতুল ইলমি আফাতুল ইলম নিসিয়ান। বাক্যে শব্দ যদি থাকে তিনটি, প্রথমটি যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে তার কী হবে, মুজাফ, এবং পরেরটি যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে তার কী হবে, মুজাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, এবং পরেরটি আলিফ লাম যুক্ত, এটি হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বন্ধুরা আবার দেখো, বাক্যে শব্দ যদি থাকে তিনটি, প্রথমটি যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে সেটি হবে মুজাফ, পরেরটা যদি আলিফ লাম যুক্ত হয় সেটি হবে মুদাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, এবং পরের শব্দটি হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাঁচটি তারকিবেই কিন্তু জুমলাই ইসমিয়া বললাম, অর্থাৎ পাঁচটি তারকিবে কিন্তু শেষে বলতে হবে জুমলাই ইসমিয়া খবরিয়া। তা আমি খবরিয়ার তারকিব তোমাদেরকে শিখাইলাম, জুমলাই ইসমিয়ার খবরিয়ার, সেজন্য আমি খবরিয়া শব্দটি লিখলাম না, কিন্তু তোমরা যখন তারকিব করবে অবশ্যই তোমরা জুমলাই ইসমিয়া খবরিয়া লিখবে। কেউ যদি এতটুকু লেখে জুমলা ইসমিয়া তাহলে কিন্তু তারকিব হয়ে যাবে।
যদি খবরিয়া শব্দটা লেখে তাহলে এটা সুন্দর হয়, জুমলা ইসমিয়া খবরিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে জুমলাই ইসমিয়ার 5টি তারকিব শিখালাম, অর্থাৎ 5টি বাক্যের কোনটি কীভাবে তারকিব হলো, আলিফলাম যুক্ত, আলিফলাম মুক্ত, কীভাবে মোজাফ, কীভাবে মোজাফেলাই, কীভাবে মাউসুফ সিফাত, মুবতাদা খবর, সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো এবং তোমরা যদি এই তারকিবগুলোর সাথে আরও অনেকগুলো তারকিব মিলিয়ে নাও এই সূত্রের সাথে, আমি যেভাবে দেখালাম আলিফলাম যুক্ত, আলিফলাম মুক্ত, আলিফলাম মুক্ত, আলিফলাম মুগ্ধ, এভাবে যদি তোমরা তারকিব মিলিয়ে নাও তাহলে আশা করি নিজেরাই তারকিব তৈরি করতে পারবে। তা আমাদের ভিতরে যে একটা ভীতি, অর্থাৎ নাউ সরফ জানা ছাড়া তারকিব শেখা যাবে না, তা কিন্তু না। অ্যানালাইসিস করি, আমি যদি একটি মেধাকে গভীরভাবে খাটাই তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে আমি তারকিব শিখতে পারবো। তা আজ আমি তোমাদেরকে জুমলা ইসমিয়া তারকিব শিখালাম, পরবর্তীতে জুমলা ফেলিয়ার তারকিব শিখাবো এবং এরকম নতুন নতুন আরও কিছু তোমাদের গুরুত্বপূর্ণ তারকিব শিখাবো। আজ আর নয়, আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।